নমস্কার বন্ধুগণ, সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। তো এই নববর্ষ উপলক্ষে আমি ভাবলাম আপনাদের সাথে আমার একটা প্রিয় শব্দের পরিচয় করি। হয়তো অনেকে জানেন, কিন্তু বেশিরভাগই হয়তো জানেন না। শব্দটা হলো শ্মশ্রু গুম্ফ শূন্য। আগে আমারও 2 সেকেন্ড লেগেছে বলতে, শ্মশ্রু গুম্ফ শূন্য। যারা এই শব্দের মানে জানেন না তারা জানবেন, কিন্তু যারা এই শব্দের মানে জানেন তার একটাই কারণ আপনারা ভুলতে পারছেন না আমারও মতো। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ। শ্মশ্রু গুম্ফ শূন্য, ভালো করে ভেবে দেখুন, একটা 3 ডাইমেনশনাল ওয়ার্ড মনে হচ্ছে না, ত্রিমাত্রিক শব্দ মনে হচ্ছে, জোরে ছুঁড়ে মারলে কারোর গায়ে লেগে যেতে পারে। শ্মশ্রু গুম্ফ শূন্য 2-3 বার বলবেন, দেখবেন নিজেকেই বঙ্কিমচন্দ্র লাগছে। এবার যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও চেনেন না তাদের জন্য বলে দিই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক, যার বাংলা সাহিত্যে এবং দন্ত চিকিৎসায় 2 জায়গাতেই কিন্তু অবদান অনস্বীকার্য। যারা যোগটা বুঝতে পারলেন, যারা বুঝতে পারেনি তাদেরকে বুঝিয়ে দেবেন কমেন্ট সেকশনে। এবার আসি শ্মশ্রু গুম্ফ শূন্যতে। শ্মশ্রু গুম্ফ শূন্যের মানে যাই হোক না কেন, আপনার জীবনে বিরাট উপকারিতা। আপনি যে কোনো জায়গায় এই শব্দের ব্যবহার করতে পারেন লোককে অস্ট্রাক করে দেওয়ার জন্য। যেমন আপনি অফিসের মিটিংয়ে যাচ্ছেন, পিপিটি প্রেজেন্ট করবেন, প্রেজেন্ট করার আগে শুরুতেই বলে দিন যে লেডিজ এন্ড জেন্টলম্যান, টুডে উই আর গনা টক অ্যাবাউট এ টার্ম উইচ উই হ্যাভ নেমড অ্যাজ শ্মশ্রু গুম্ফ শূন্য। আপনি দেখবেন আপনার ইটালিয়ান ক্লায়েন্ট বাংলায় আপনাকে জিজ্ঞেস করছে, মসিয়ে কি বললেন, একটু বুঝিয়ে দিন। শ্মশ্রু গুম্ফ শূন্য এই শব্দের সাথে আমার পরিচয় হয়েছিল এবং আমাদের পরিচয় হয়েছিল একজন লেখকের মাধ্যমে, যার নাম এস ওয়াজেদ আলী, যার একটা গল্প ছিল ভারতবর্ষ, যার একটা বিখ্যাত লাইন আমি প্রায় ব্যবহার করি, সেটা হচ্ছে সেই ট্র্যাডিশন সমাজে চলিতেছে। এইবার আশা করি মনে পড়ে গেছে। শ্মশ্রু গুম্ফ শূন্য শব্দের মানে হলো যার দাড়ি গোফ নেই, অর্থাৎ ঠিক ধরেছেন মাকন্দ। মানে বুঝতে পারছেন আমরা কতটা সময় থেকে এগিয়ে। আমরা 60-70 বছর আগে টাইগার শ্রফকে ডিসক্রাইব করার জন্য একটা বাংলা শব্দ ব্যবহার করেছি। শুভ নববর্ষ, অগ্রিম শুভেচ্ছা, টাটা, শ্মশ্রু গুম্ফ শূন্য।